আবারও ভয়াবহ দরপতনের কবলে পড়েছে দেশের পুঁজিবাজার। রোববার সূচকের ব্যাপক পতনের পাশাপাশি কমেছে বাজার মূলধন। দিন যত যাচ্ছে ততই বৈরী হচ্ছে আস্থার সংকট। এ অবস্থায় মার্জিন ঋণ আইন স্থগিত ও নেগেটিভ ইকুইটির আইন পরিবর্তনের দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। 2003 সাল থেকে পুঁজিবাজারে এসে 25 থেকে 30 লাখ টাকা বিনিয়োগ করেছেন আব্দুস সালাম খান। এ পর্যন্ত বিনিয়োগের 19 লাখ টাকাই হারিয়েছেন। বর্তমান সরকারের পুঁজিবাজার নিয়ে নানা কর্মপরিকল্পনায় নতুন আশায় আবারও করেছেন বিনিয়োগ। দলীয় সরকার বিএনপি আসার পরে অনেকে আশা নিয়ে আমরা মনে করছি যে ভালো হবে, তারা অনেক আশ্বাস দিয়েছে যে মার্কেট ভালো হবে। আমরা আবার এখানে কিছু ইনভেস্ট করছি নতুন করে, কিন্তু মার্কেটটা কিছু ভালো হওয়ার পরে আবার তারা বিভিন্ন রকম এই নিয়মকানুন করা, এখন আবার মার্কেটটা আস্তে আস্তে পড়তেছে, যাতে আমরা হতাশ। এখন সূচকের পতনে যেন আবারও হতাশায় ডোবাচ্ছে বিনিয়োগকারীদের। গেল 8 কার্য দিবসের মধ্যে 7 দিনই হয়েছে দরপতন। রোববার সূচক 63 পয়েন্ট কমার পাশাপাশি মূলধন কমেছে 3,403 কোটি টাকা। এছাড়া 386 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র 32টির। টানা পতন চলছে, চরম আস্থার সংকট। দৈনিক লেনদেন আবারও নামছে তলানিতে। বিনিয়োগকারী আয়ুব আলীর প্রশ্ন, আমরা কি আবারও সে আগের মতো হতাশার পুঁজিবাজারে যাচ্ছি? আমরা আবার কি সে আওয়ামী লীগের আমলে যেরকম ছিল সেরকম চলে যাব? এখন আমরা বহুত চিন্তার মধ্যে আছি। সরকারের করণীয়, এখন আমরা হতাশ হয়েছি, আমাদের হতাশটাকে তারা যাতে আমরা হতাশ না হই, এই জন্য যা যা করণীয় তাই করব। পুঁজিবাজারে বর্তমানে 15 থেকে 20 হাজার কোটি টাকা রয়েছে নেগেটিভ ইকুইটি। এগুলো দূর করতে কমিশনের রয়েছে নির্দেশনা। সেখানে বলা হয়েছে নেগেটিভ ইকুইটির বিও অ্যাকাউন্টে নতুন সিকিউরিটিজ ক্রয় করা যাবে না, তবে সমন্বয়ের উদ্দেশ্যে করা যাবে বিক্রি। আর এই ধারার পরিবর্তন চান বিনিয়োগকারীরা। এছাড়া আগামী 6 মাস মার্জিন ঋণ আইনের স্থগিত করার দাবি ক্ষতিগ্রস্তদের। খন্দকার রাশেদ মাসুদ কমিশনের আদেশটি যেন অতি দ্রুত প্রত্যাহার করা হয় এবং সেটা যেন কার্যকরী করা হয়। বিনিয়োগকারী যাতে তাদের শেয়ারগুলো সেল, যেগুলো অনেকগুলো বেড়েছে সেগুলো সেল বাই করে তারা যেন ভালো শেয়ার কম দামে কিনে প্রফিট করে সংশ্লিষ্ট হাউসকে দ্রুত পরিশোধ করতে পারে। মার্জিন নীতিমালা আপাতত স্থগিত করে 6 মাস স্থগিত করে সবার সাথে কথা বলে, সব পুঁজিবাজারে অংশীজনদের সাথে কথা বলে কিভাবে মার্কেটটা ভালো করা যায়। বিনিয়োগকারীদের দাবি, বিগত সরকারগুলো থেকে বর্তমান সরকার পুঁজিবাজার উন্নয়নে নিচ্ছে একের পর এক ইতিবাচক পদক্ষেপ, কিন্তু বর্তমান তারল্য সংকটের পুঁজিবাজারকে টেনে তুলতে বড় অঙ্কের তহবিল সহায়তা প্রয়োজন বলে মনে করেন ক্ষতিগ্রস্তরা। বাজারকে শক্তিশালী করানোর জন্য কমপক্ষে 50,000 কোটি টাকার একটা স্টেবিলাইজেশন ফান্ড গঠন করতে হবে। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।